क्या करते हैं। আরও একবার সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি নতুন এক দারুণ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হলিউডের সবচেয়ে দারুণ 7টি মুভি নিয়ে। এই মুভিগুলোতে দারুণ স্টোরি লাইন এবং অ্যাকশন অ্যাডভেঞ্চার দেখতে পাবে। সো দেরি না করে শুরু করি আমাদের আজকে 7টি মুভি। আরও একটা দারুণ কথা যে এই মুভিগুলো সব হিন্দি ডাবিং পেয়ে যাবে। 7/8/2025 রিলিজ হয়েছে হার্ট আইস। और उसके पास 10 घंटे बचे हैं वैलेंटाइन डे को बर्बाद करने के लिए। মুভিটির মধ্যে আমরা কাহিনী দেখব হার্ট আইস নামে এক সিরিয়াল কিলারের। ভ্যালেন্টাইনের দিন ওই সিরিয়াল কিলার এক এক করে কাপলদের হত্যা করতে থাকে। কাহিনী ফোকাস করে এক দম্পতিকে হত্যা করা নিয়ে। হর্ষকভাবে কিছু মার কাট সিন। এই জন্য এই মুভিটা আপনি একা বসেই দেখুন। মুভিটি প্রাইম ভিডিওতে হিন্দি ডাবিং পেয়ে যাবেন। মুভিটির আইএমডিবি রেটিং পেয়েছে 6.1। নাম্বার 6-এ রয়েছে 2024-এর রিলিজ হওয়া মুভি ডোমিনিক। এতে আমরা দেখে থাকি ডোমিনিক নামে এক অ্যাসাসিনের প্লেনে ট্রাভেল করার সময় হঠাৎ এক অচেনা জায়গায় প্লেনটি ক্র্যাশ হয়ে যায়, যেখানে পুলিশ এবং মাফিয়াদের মধ্যে অনেক বেশি খুন খারাপি হয়ে থাকে। তখন ওই এরিয়াতেই একটা ফ্যামিলির সাথে থাকে। ভয়ানক খতরনাক কিলার ওই ফ্যামিলির পেছনে পড়ে যায় তাদের মারার জন্য। কেন ওই খতরনাক ব্যক্তিটা ওই ফ্যামিলির লোকদের মারতে চায় এবং ওই ডোমিনিক কিভাবে তাদের ফ্যামিলিটাকে রক্ষা করে, এটাই পুরো ফিল্মে দেখানো হয়। মুভিটি আপনারা অ্যামাজন প্রাইম হিন্দিতে ডাবিং করা পেয়ে যাবেন। মুভিটির আইএমডিবি রেটিং 5.3। নাম্বার 5-এ 2024-এ রিলিজ হয়েছে ব্লু কেভ। এই মুভির মধ্যে আমরা কাহিনী দেখতে পাবো চ্যান নামে একটা সোলজারের। पिता क्यों है तू? मुझे बिल्कुल नहीं चढ़ी है। যার দেখা হয়ে যায় কালমা নামের এক খুবসুরত মেয়ের সাথে, যাকে দেখার সাথে সাথে তার প্রেম হয়ে যায়। কিন্তু ওই মেয়েটি একটি গুহার খোঁজ করতে থাকে, যার খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি। ওই সোলজার তার ভালোবাসার মানুষকে ওয়াদা করে যে ওই গুহা পর্যন্ত তাকে পৌঁছে দেবে। ওই দুইজন বেরিয়ে যায় সেই গুহার উদ্দেশ্যে সফর করার জন্য। ওই গুহা খুঁজতে নানা রকম বিপত্তি এবং কেনই বা ওই গুহা খুঁজছে, এটাই আপনারা এই মুভিতে দেখুন। এই মুভির মধ্যে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, সো এই মুভিটা আপনি একাই দেখুন। মুভিটি অ্যামাজন প্রাইমে হিন্দি ডাবিং পেয়ে যাবেন। মুভিটির আইএমডিবি রেটিং 5.3। নাম্বার 4-এ 2025-এ রিলিজ হয়েছে অ্যাকশন থ্রিলার মুভি ব্যালেরিনা। এই মুভিতে আপনারা কাহিনী দেখতে পাবেন উই নামের একটা মেয়ের, যার পিতাকে তারই চোখের সামনে কিছু ভয়ানক সন্ত্রাসী হত্যা করেছে এবং সে যে কোনো উপায়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে চায়। এর জন্য দেখা হয়ে গেল একটা লোকের সাথে, যে লোক কিনা তাকে ব্যালেরিনা অ্যাসাসিন হওয়ার জন্য পাঠিয়ে দেয়, যাতে সে যে কোনো উপায়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে পারে। কিভাবে তার পিতার হত্যার প্রতিশোধ নেয় এবং সে আদৌ পারে কিনা তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, এটাই আপনারা এই মুভিতে দেখবেন। খুবই দারুণ অ্যাকশন নিয়ে এই মুভিটা। মুভিতে অনেক অনেক ব্রুটাল সিন রয়েছে, যেগুলো দেখে আপনার লোম দাঁড়িয়ে যাবে। মুভিটি প্রাইম ভিডিওতে হিন্দি ডাবিং পেয়ে যাবেন। মুভিটির আইএমডিবি রেটিং 7.2। নাম্বার 3-তে রয়েছে ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি। 2022-তে রিলিজ হয়েছে উইজার্ডস। এই মুভিতে আমরা কাহিনী দেখতে পাই একটা ছেলে, যে কিনা তার স্কুলে একটা জাদুর ম্যাচ বক্স খুঁজে পায়। তো ওই ম্যাচের বক্স থেকে একটা ম্যাচের কাঠি বের করে যখন ভেঙে যে কোনো একটা উইশ করলেই সে তার উইশ পূরণ হয়ে যায়। এই ম্যাচ বক্সটি পেয়ে সে তার যত শখ ইচ্ছা আহ্লাদ সেটা পূরণ করে ফেলে এবং তার লাইফ সে খুব সুন্দর মজায় মাস্তিতে কাটাতে থাকে। বাট সে বুঝতে পারে না যে এর খেসারত তাকে দিতেই হবে। সে বুঝতে পারে না যে এই উইশগুলোর বদলে তার অনেক বড় কিছু ক্ষতি হতে যাচ্ছে, যার কারণে সে অনেক বড় একটা প্রবলেমে ফেসে যায়। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমটাই কি এবং ওই জাদুই ম্যাচ বক্সের পেছনের রহস্যটাই কি, এটাই আপনারা পুরো ফিল্মটাতে দেখবেন। মুভিটি আইএমডিবিতে 5.2 রেটিং পেয়েছে। নাম্বার 2-তে 2025-এ রিলিজ হওয়া হরর থ্রিলার ফিল্ম জিয়াম। এই মুভির মধ্যে আমাদের কাহিনী দেখানো হয় থাইল্যান্ডে, যেখানে অনেক দারিদ্র লোক বসবাস করে। তাদের দারিদ্রতা দেখলে শরীরে কাঁটা দিয়ে উঠবে। কোনোভাবে তারা তাদের জীবন ধারণ করছে। ওই সময়ই সরকারি হাসপাতালে এক ভয়ানক ভাইরাস আক্রমণ করে বসে। ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ছড়িয়ে পড়ে সে একটি ভয়ানক জম্বি ক্রিয়েচারে পরিণত হয়। ওই হাসপাতালের মধ্যে আমাদের হিরোইন খুব খারাপ
খারাপভাবে সেখানে আটকা পড়ে যায় এবং হিরোইনকে কিভাবে উদ্ধার করবে এটা নিয়ে আসলে এই মুভির কাহিনী। হিরো কি জম্বিদের মোকাবেলা করে হিরোইনকে বাঁচাতে পারে নাকি জম্বিদের হাতেই তার জীবন শেষ হয়? তো মুভিটা দেখে ফেলুন। অ্যাকশন এবং হরর থ্রিলার মুভি। মুভিটি নেটফ্লিক্সে আপনি হিন্দি ডাবিং পেয়ে যাবেন। মুভিটির IMDb রেটিং 4.9। বন্ধুরা, আপনাদের যদি হলিউডের মুভি দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন এবং চলে আসতে পারেন আপনার রিকোয়েস্ট নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা সিনে দোস্তি লিখে সার্চ করলেই আপনারা টেলিগ্রামে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুন্দর সুন্দর মুভি সহকারে। এখন কথা বলবো আমাদের লিস্টের নাম্বার 1 এর মুভি। 2025 এ রিলিজ হওয়া মিস্ট্রি থ্রিলার অ্যাকশন মুভি দ্য মানকি। हमें चुना गया है उसकी ताकत को देखने के लिए। মুভির কাহিনীতে দেখানো হয় এক লোক একটা শপ থেকে এই পুরানো মডেলের একটা পুতুল কিনে নিয়ে যায়, যেটা ড্রামের মতো বাজানোর পর আশেপাশে কেউ না কেউ অদ্ভুতভাবে মারা যায়। প্রথমত সে মোটেও বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই ড্রাম বাজানোর ফলে লোকগুলো অদ্ভুতভাবে মৃত্যুবরণ করছে। পরবর্তীতে সে ধীরে ধীরে আবিষ্কার করে যে তার এই ড্রাম বাজানোর পর সে যার কথা মনে করবে সেই মারা যাবে। এই পুতুলটির সাথে মৃত্যু ভয়াবহভাবে কানেকশন রয়েছে। সে পুতুলটি সে কোনোভাবেই তার হাত থেকে ছাড়তে পারে না যতক্ষণ পর্যন্ত এটা অন্য কাউকে গিফট হিসেবে না দিচ্ছে, এবং আস্তে আস্তে সে বুঝতে পারে এর জন্য তার ফ্যামিলিও ধীরে ধীরে মারা যাচ্ছে। সো এই ভয়ানক অদ্ভুত কাহিনীটি দেখার জন্য আপনারা অবশ্যই মুভিটা দেখবেন। মুভিটা টান টান উত্তেজনা নিয়ে আপনার মিস্ট্রি থ্রিলার মুভি আপনারা উপভোগ করবেন। 2025-এ নতুন রিলিজ হয়েছে, হিন্দি ডাবিং, নেটফ্লিক্সে পেয়ে যাবেন। মুভিটির IMDb রেটিং 7.1। থ্যাংক ইউ ফর ওয়াচিং।